বেসিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর প্রথম স্টেপ হলো টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স এর মানে হলো ছোট প্রিমিয়াম আর বড় কভার। যদি আমরা আমাদের পরিবারের প্রতি দায়বদ্ধ থাকি, আমাদের উপর আমাদের পরিবার নির্ভর থাকে, তো আমাদের কাছে সাফিসিয়েন্ট একটি টার্ম ইন্স্যুরেন্স থাকা খুবই জরুরি। কত টাকার টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ কভার আমাদের কাছে থাকা চাই? যত আমাদের বার্ষিক ইনকাম তার থেকে কম 10 গুণ বেশি টার্ম ইন্স্যুরেন্স তথা লাইফ কভার থাকা খুব জরুরি আছে। এটাকে একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন, যদি আমার বার্ষিক ইনকাম 10 লাখ টাকার উপরে থাকে, তো সেক্ষেত্রে 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স তথা লাইফ ইন্স্যুরেন্স থাকা খুবই জরুরি আছে। যদি বার্ষিক ইনকাম 5 লাখ হয়, তো 50 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স থাকা জরুরি আছে। তো কোন কোম্পানির থেকে এই টার্ম ইন্স্যুরেন্স কিনব? যে কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও 96% গ্রেটার দেন, সেই কোম্পানির টার্ম ইন্স্যুরেন্স কিনতে পারেন। এখন বেসিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সেকেন্ড স্টেপ হলো হেলথ ইন্স্যুরেন্স। কারণ আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ। আমরা যেটা সেভিং করি তার থেকে একটি বড় অংশ যদি কোনো হেলথ ইস্যু হয় তথা সেই রোগের পিছনে খরচা হয়ে যায়, তো হেলথ ইজ ওয়েলথ এটাকে মাথায় রেখে একটি সাফিসিয়েন্ট হেলথ ইন্স্যুরেন্স থাকা খুবই জরুরি আছে। বেসিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের তৃতীয় স্টেপ হলো কন্টিনজেন্সি ফান্ড। এটির মানে হলো কাল যদি কোনো ফাইন্যান্সিয়াল বিপত্তি আসে, তো আপনার কাছে ঘর চালানোর জন্য, ব্যবসা চালানোর জন্য সাফিসিয়েন্ট ফান্ড আলাদাভাবে রাখা খুবই জরুরি আছে। তো কত টাকার কন্টিনজেন্সি ফান্ড আলাদাভাবে রাখা জরুরি? প্রতি মাসে ঘর চালানোর জন্য যে টাকা লাগে এবং বিজনেস চালানোর জন্য যে টাকা লাগে, সেটির হিসাব করে 6 মাসের কন্টিনজেন্সি ফান্ড আলাদা করে রাখা খুবই জরুরি আছে। এই 3টি ফাইন্যান্সিয়াল স্টেপ করার পর যে সেভিং আমাদের কাছে থাকে, তার মধ্যে থেকে কত টাকা আমরা শেয়ার মার্কেটে নিবেশ করব, তার জন্য যে রুল আছে সেটা হলো যত আয়ু তত টাকা সেভ। যদি আমার কাছে 10 লাখ টাকা থাকে এবং বয়স 40 হয়, তো 10 লাখ টাকার মধ্যে থেকে 40% সেভ অ্যাসেট ক্লাসে রাখতে হবে, আর বাকি টাকা শেয়ারে নিবেশ করতে পারি। নমস্কার।